হ্যালো গাইস, রিয়াস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি আর কেয়ান হচ্ছে উঠে গেছি ঘুম থেকে। তো আজকে তো একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী আজকে। তো তোমরা তো সবাই জানো যে কেয়ান হওয়ার পর থেকে আমিও ষষ্ঠী পুজো করা আরম্ভ করে দিয়েছি। তো তাই কারণে আজকে সকাল সকাল উঠে গেছি। তো প্রথমে দেখো একটুখানি রান্না করে নেব সকালের জন্য। আর এই দেখো বলতে বলতে কেয়ানও চলে এসছে। দেখো, আমি কেয়ানকে বলছি, কেয়ান হাই বলো। তো কেয়ান আমার মুখের দিয়ে তাকিয়ে খালি মিচকে মিচকে আসছে, খালি এরকমই দুষ্টুমি করে। তো যেহেতু আমরা বিকেলবেলা খেতে দেবো, তাই কারণে মা বলেছিল সকালবেলার জন্য অল্প কিছু খাবার করে দিবি, সে ডিম আলু সিদ্ধ দিয়ে দিলেই হবে, আর বেশি কিছু করতে হবে না। তো তাই কারণে আমি দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মায়ের কথা মতো, আর ভাতটা করবো আমি, আর তাই কিছু করিনি। আর এই দেখো কেয়ানের বাবা হচ্ছে কলা, আম, লিচু এগুলো নিয়ে এসে, তো স্নান করার পরে আমার এর মধ্যে যে কোনো একটা ফল কেয়ানের হাতে দিতে হবে। তো কেয়ান যেটা খেতে চাইবে সেটাই কেয়ানকে দেব। আর এই দেখো এগুলো হচ্ছে ঠাকুরের মিষ্টি, এগুলো স্নান করে ওঠার পর আমি ঠাকুরকে দেবো। তো এর মধ্যে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে না খেয়েই আগে স্নান করে পুজোটা দেবো। তো মা বললো যে না, তুই চা কর, চা খা, চা তুই আর আমি খেয়ে নিই, তারপরে তুই একবারে স্নান করতে যাবি। তো তাই কারণে চাটা আমি বসিয়ে দিয়েছিলাম, চা অলরেডি হয়ে গেছে। মাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো চা টা খাওয়ার পরে এই দেখো কেয়ান হচ্ছে স্নান করে চলে এসছে, আর আমি ভিডিও করছি দেখে আমাকে বলছে হাই চুম্মা। আর এই দেখো এইগুলো না, এই জামাই ষষ্ঠীতে লাগে, সেটা হচ্ছে কাঁচা আম, আর এটা হচ্ছে শুকনো খেজুর, ওটা হচ্ছে করমচা, দুব্বা, বটপাতা আর কলা, আর এই পাখা এইটা দিয়ে মাথায় নিয়ে স্নান করতে হয়, তারপরে এই পাখাটা দিয়েই হাওয়া দিতে হয়। আর এই দেখো আমি স্নান করতে চলে গেছি দেখে আমার সাথে সাথে আরও 3জন চলে গেছে, সেটা হচ্ছে আমার মা, আমার ছেলে আর আমার বর। আমার বর আবার এটা ভিডিও করে নিয়েছে, এবং সেটা আমি নিজেও জানি না। আমাকে তারপরে বলেছে, দেখো আমি তোমার ব্লগের জন্য ভিডিও করে দিয়েছি, তো তোমার কিন্তু এই ভিডিওটা অ্যাড করতে হবে। তো তাই কারণে ওর কথা মতন ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখো আমার স্নান হয়ে গেছে মাথায় নিয়ে এটা। এরপরে এই পাখাটা দিয়েই হচ্ছে আমি কেয়ানকে হাওয়া দেব। আর আমাদের 3বার বলতে হয় 60 60 60। তো তোমরা তো জানোই, অনেকেই এই নিয়মটা করে। তো এই যে দেখো কেয়ানকে হাওয়া দিয়ে দিয়েছি। তো এরপর চলে যাব হচ্ছে ঘরে। তো আর এই দেখো এই পিঙ্ক কালারের গেঞ্জিটা কেয়ানকে কেয়ানের দাদু দিয়েছে, আর কালো কালারের যে শার্টটা সেটা হচ্ছে আমার মামা, আমার ছোটো মামা ওকে দিয়েছে। তো আমি ফলগুলো ওর হাতে দিয়েছি, তো বললো মা আমি খাওয়ার মধ্যে খালি কালো জাম খাবো। জানি না এই প্রথম কালো জাম টেস্ট করেছে, ওর মনে হয় মুখে খুব ভালো লেগেছে। আর ওইটাকে না ও আসলে ভেবেছে কালো আঙুর, তাই কারণেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো যাই হোক, তো কালো জামটা ওকে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো সুমন বলছে যে দেখো ওর মধ্যে তো দানা থাকে, তুমি ওটাকে ছাড়িয়ে দিয়ে দাও। তো তাই কারণে আবার ওই কালো জামটাকে ধুয়ে ওটাকে ছাড়িয়ে ওকে খাইয়ে দিলাম। আর দেখো আরেকজন জামা নিয়ে ব্যস্ত, কোন জামাটা কখন পরবে তাই নিয়ে। আর যেই জামাটাও পরে রয়েছে সেটা আমার মা ওকে দিয়েছে ষষ্ঠীতে। আর এরপরে দেখো আমি গোপালকে আর রাধারানীকে স্নান করাতে বসেছিলাম, তো বলছে মা আমিই স্নান করিয়ে দেবো। তো দেখো নিজেই গোপালকে কি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে। আমাকে বলেছে যে তোমার করাতে হবে না, আমিই সব করে দিতে পারবো। আর হ্যাঁ, তোমাদের এখনই বলে রাখি যে দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এবার হচ্ছে আমার রাধারানীকে স্নান করাবার পালা। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমার বাড়িতে 9টা গোপাল রয়েছে, আর রাধারানীকে আমরা এই বছরই হরিদ্বার থেকে নিয়ে এসেছি। তো আমার যে 9 গোপাল তার মধ্যে একটা গোপাল আমার কাছে রয়েছে, আর বাদবাকি গোপাল আমার শ্বশুরবাড়িতে রয়েছে, কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম। তো তো তাই কারণে গোপালকে আমরা আমার শ্বশুরবাড়িতে রেখে গেছিলাম। তো এই দেখো মা এখন গোপালকে আর রাধারানীকে শাট করে দিচ্ছে, আর গোপালও আজকে জামাই ষষ্ঠীর ভোজ করতে বসে গেছে।
তো গোপালকে আসলে তারপরে আর আনা হয়নি। তো যাবো, গিয়ে গোপালকেও নিয়ে আসবো। আর এই দেখো এখন চলে এসেছি আমি আমার শান্তির জায়গা, সেটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আমাদের মাকে। তো আমি যবে থেকে ষষ্ঠী পুজো করি, তো আমি মাকেও শাট দিই। তো এই দেখো আমি শাট করতে চলে এসেছি মাকেও। তো মাকে শাট ঠাট করে দিয়ে তারপরে আমরা দুপুরবেলা খেয়ে একটুখানি রেস্ট করেই বিকেলবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে আর্সেলানের উদ্দেশ্যে। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা গেছি যখন, তখন বাজে হচ্ছে রাত্রি 8টা। আর ভিড় এত, আমরা 100 জনের পেছনে লাইন দিয়ে তারপরে আমরা হোটেলে ঢুকতে পেরেছি। আর দেখো আমরা বেরোচ্ছি হচ্ছে, এখন বাজে হচ্ছে রাত্রি 12টা হয়ে গেছে। আর দেখো এখনও এত ভিড়। আমি ঢোকার সময় এত ক্রাউড ছিল বলে ভিডিওই করতে পারিনি, বেরোবার সময় একটু ভিডিওটা যা করেছি। তো সত্যি কথা বলতে আর্সেনাল খাবারগুলো ছিল দুর্দান্ত। আমরা তো অর্ডার করেছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, আচারি চিকেন, নান আর চিকেন কাবাব। আর দেখো কোথাও গেলে ফটো তোলা তো ম্যান্ডেটরি, তাই কারণে ফটো তুলেই গেছি আমরা। আর কি বলবো, তো রাত্রি 12:30টার সময় আমরা বাড়ি ফিরেছিলাম, তখন হালকা হালকা বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, খুব ভালো থেকো, রাধে রাধে।